This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ১লা জানুয়ারি, ইংরেজি নতুন বছরের প্রথম দিন। এই শুভ দিনটি চুঁচুড়া শহরের রূপকার বিপ্লবী ভূপতি মজুমদারের জন্মদিন হিসেবেও বিশেষ তাৎপর্য বহন করে। প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি শ্রদ্ধা এবং সম্মানের সঙ্গে উদযাপন করা হয়। এই উপলক্ষে চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে অবস্থিত বিপ্লবী ভূপতি মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত বিশিষ্টজনেরা তার পাশাপাশি অন্যান্য বিপ্লবীদের প্রতিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবী ভূপতি মজুমদারের নিয়মিত যাতায়াত ছিল চকবাজার বিদ্যামন্দির ভবনে। সময়ের পরিবর্তনে সেই বিদ্যামন্দির ভবন বর্তমানে প্রমোটারের হাত ধরে বহুতল রূপ নিলেও হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেনের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও লড়াইয়ের ফলস্বরূপ এই বহুতলের একটি অংশে পুনরায় বিদ্যামন্দির ভবনের কার্যালয় গড়ে তোলা সম্ভব হয়েছে। আজ ভূপতি মজুমদারের জন্মদিন উপলক্ষে সেই কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে বসে আঁকো প্রতিযোগিতা। শিশু কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সার্বিকভাবে শ্রদ্ধা, স্মরণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের বীজ ব্যাপনের মধ্য দিয়ে চুঁচুড়া শহরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিপ্লবী ভূপতি মজুমদারের জন্মদিন। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। এই অনুষ্ঠানে আহ্বান জানাচ্ছি, তোমরা সকলে মিলে ওই দিন উপস্থিত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করবে। মনে রাখবে 26শে জানুয়ারি, আগামী 26শে জানুয়ারি 2026 অঙ্কন প্রতিযোগিতা, তার ফলাফলের নিরিখে তোমাদের পুরস্কৃত করা হবে। ধন্যবাদ। হুগলি, তার মধ্যে বিদ্যামন্দির ভবনেরও অনেক তাৎপর্য রয়েছে স্বাধীনতা আন্দোলনকে ঘিরে। কি একটু যদি বলেন, আজকে কি অনুষ্ঠান রাখলেন? আজকে যেহেতু ভূতলের জন্মদিন, তার ছবিতে মাল্যদান এবং এখানে যারা ছিলেন তাদের গলায় মাল্যদান। আচ্ছা, এখানে যারা যারা ছিলেন, নজরুল থেকে আরম্ভ করে, বিজয় মজুমদার থেকে আরম্ভ করে, জ্যোতিষচন্দ্র ঘোষ থেকে আরম্ভ করে, ভরুল সোম থেকে আরম্ভ করে নবীন মুখোপাধ্যায়, এখানে সব ছিল, হামিদুল হক, সিরাজুল হক, সবাই এখানে থাকতেন। স্বাধীনতার প্রফুল্ল সেন, এখানে সবাই এসে জড়ো হয়েছিলেন আন্দোলন। গান্ধীজির নেতৃত্বে তারা আন্দোলন করেছিল। সেই স্বাধীনতা আন্দোলনে এই জায়গাটা হচ্ছে, ঘরটা হচ্ছে বিদ্যামন্দির। এই বিদ্যামন্দির হয়ে গেছিল কোর্টের হাতে, কিন্তু জমির মালিক নন্দী তার থেকে আমাদের একটা ঘর দিয়েছে ব্যবহার করার জন্য। আমরা সেই ঘরে তাদের সমস্ত ছবি লাগানো হয়েছে এবং ভূতমুদার কীভাবে ক বছর জেল খেটেছিলেন তার ইতিহাসগুলো আমরা প্রতিটি ছবির তলায় লাগানো হয়। কে কে করে, যেমন ভূতমুদার চট্টগ্রাম গিয়ে জেল খেটেছিলেন,
বাঘাযতীন ওনাকে অস্ত্র দিয়ে চীন থেকে পাশ থেকে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তারা ধরা পড়ে, ধরে ওখানে 5 বছর জেল কাটে। এইভাবে 5 বছর, 3 বছর, 2 বছর, মোট 20 বছর তার জীবন কাটিয়েছিল ভেতরে জেলখানায়। তার জীবনটা তার শেষ করে দিয়ে তারপরে তখন মন্ত্রী হওয়ার পর উইমেন্স কলেজ, HID কলেজ, সার্ভে কলেজ, রাজারহাটে গান্ধী বেসিক ট্রেনিং কলেজ, এবার গঙ্গার পাড়গুলো বাঁধানো। এর থেকে সবচেয়ে বড় তিনি করেছিলেন গুটি পোকাকে নিয়ে করা কর্মশিক্ষা। সেই কর্মশিক্ষা এখনও রামপুরহাটে ভেদার গ্রামে সেখানে এখনও সেটাকে চালু আছে, কোঅপারেটিভ সোসাইটি কোঅপারেটিভ। সেটা গেলেই দেখতে পাবে এখানকার লোকেরা এখনও গুরুদ্বারকে সেই সর্ব দেয়। আর আমাদের এখানে তার জন্ম, এখানে তার MLA ছিল, কিন্তু তাকে আমরা সেই গুরুত্ব দিই। দাদা, অন্যতম এইটা বিদ্যা মন্দির ভবন, যেটি স্বাধীনতা আন্দোলনের অনেকটা তাৎপর্য তুলে ধরে হুগলি জেলার। একসময় ধ্বংসস্তূপ দেখা গেছিল, কিন্তু অনেকটা কালক্রম অনুযায়ী আপনারা মেরামত করে একটা জায়গায় নিয়ে এসছেন। আগামী দিনে কি চাইবেন? এই ঘরটা আমরা একটা মিউজিয়াম টাইপের করবো। যারা স্বাধীনতা দিয়েছিল তারা এর কতদিন ধরে বসবাস করেছে, তাদের জীবনীটা কি। যেমন বিজয় মোদক, গোল্ড মেডেল স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, তিনি ত্যাগ করে ব্রিটিশ গভর্নমেন্টকে ত্যাগ করে তিনি বিদ্যা মন্দিরে এসে আন্দোলন করেছে। এই ধরনের মানুষদের পাশে আমরা যদি তার লোকের কাছে তা তুলে ধরতে পারি, আমাদের সরকারের কাছে কি এইটি হেরিটেজ বা কোনো কিছু বিষয় তুলে ধরবেন? অনেকবার করা হয়েছিল, হ্যাঁ, তখন এসেছিল আমরা সালে 86 সালে 26 সালে তারা এসেছিল প্রতাপচন্দ্র দিয়ে, কিন্তু এসে তিনি বলেছিলেন এই ডকুমেন্ট এতে বইয়েতে হবে না, আপনাদের ডকুমেন্ট হিসেবে ছবি। আমরা একটা ছবি দিচ্ছিলাম সিআর দাসে, যে এসেছিলেন সিআর দাসের সঙ্গে যারা ছিলেন সেই সব তাদের ছবি সবাই দিয়েছিলাম, কিন্তু বলছে এই ছবিটা হবে না, এটা তো ঘরের ভেতর যে ব্রিটিশ গভর্নমেন্ট। কারণ তখন তো এত ছবি তোলার ছিল না, তা আমাদের কাছে নেই। আমাদের কাছে হুগলি চুঁচুড়া পৌরসভাকে বলবেন এটা দেখভালের জন্য কোনো দায়িত্ব নিতে? আমরা বলেছি, আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, তখন আমরা পাইনি। এখন একটা ঘর পেয়েছি, আমরা এবার পৌরসভাকে বলবো সেই ঘরটাকে কীভাবে রক্ষা করা। পৌরসভার সঙ্গে কথা হয়েছে কোনো কিছু? হ্যাঁ, পৌরসভার কথা হয়েছে, বলেছে একটা লিখিত আকারে দিতে, একটা প্ল্যান করে দেবো, সেটাকে পাস করে দিয়ে বিদ্যা মন্দিরের নামেই পাস হবে, হয়ে যেটুকু অংশ আছে সেটা কাজগুলো করা হবে।